গীতার ভক্তিযোগ অধ্যায়, তাতে অর্জুন এবং কৃষ্ণের মধ্যেকার যে কথোপকথন, সেই কথোপকথনে কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছেন যে দুই রকম ভক্ত আমি তোমার সামনে দেখতে পাই, তার মধ্যে কোন ধরনের ভক্ত তোমার প্রিয় কৃষ্ণ, তুমি আমাকে জানাও। যারা তোমাকে আকারে দেখে তারা, নাকি যারা তোমাকে নির্গুণ একটা চেহারায় দেখে তারা, কারা তোমার প্রিয়? তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কৃষ্ণ যা যা বলেন সেইটাই বলা যেতে পারে আমার জানা বোঝা অনুসারে অন্তত পক্ষে আমাদের দেশের সংস্কৃতিতে, সাহিত্যে ভক্তির প্রথম একটি সুসম্বদ্ধ বিবরণ। এই ভক্তি আসছে। আমি আপনাদেরকে ওই ভক্তিযোগ অংশের কিছুটা অংশ আমার তর্জমায় পড়ে শোনাই। কি বললেন আসলে সকলেরই, অনেকেরই জানা, তা সত্ত্বেও একটুখানি ধর্তাইয়ের জন্য একটুখানি পড়ে আপনাদের শোনাই। তার আগের অংশে আপনারা জানেন প্রথম অধ্যায়ে কৃষ্ণের সঙ্গে কি কি কথোপকথন হয়েছে, অর্জুনের কি প্রশ্ন তিনি করেছেন, তার বিষাদ এসেছে, সে বিষাদ তিনি অতিক্রম করে চলে যাওয়ার কথা বলেছেন, গান্ডীব ফেলে রাখার তীব্র নিন্দা করেছেন। এ সমস্ত গল্প আমাদের সকলের জানা। করতে করতে ভক্তিযোগ নামক যে অধ্যায়, দ্বাদশ অধ্যায়, সেইখানে পৌঁছে কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন এইভাবে যাচ্ছে। বাংলা তর্জমায় পড়ি, আমার করা তর্জমা। প্রশ্ন করছেন অর্জুন, তোমাতে নিযুক্ত থাকে সতত যে ভক্ত কিংবা যিনি অব্যক্ত অক্ষর রূপে তোমাকেই উপাসনা করে, কে উত্তম যোগবিদ এই দুই ধারার ভিতর? বলো কৃষ্ণ, এ প্রশ্নের সমাধান করে দাও তুমি। এবার শ্রী ভগবান উবাচ, কৃষ্ণ উত্তর দিচ্ছেন, আমাতে আবিষ্ট মন, আমাতেই যুক্ত থাকে যারা অলৌকিক শ্রদ্ধা সহ উপাসনা করে নিয়তই, তারাই আমার চোখে সর্বশ্রেষ্ঠ যোগী জেনে রেখো। কিন্তু যারা ভাবে আমি অনির্দেশ্য, অব্যক্ত অক্ষর, অচিন্ত সর্বত্রগামী, শাশ্বত অচল আর ধ্রুব, সকল ইন্দ্রিয় যারা বেঁধে রেখে নিয়মে নিয়মে সর্বভূতে হিত চান, সমবুদ্ধি সকলের প্রতি উপাসনা করেন আমার যারা, এই মতো শোনো, তারাও আমাকে পায়, এ মতে সন্দেহ মাত্র নেই। আমার অব্যক্ত রূপে আসক্ত যে তার বেশি ক্লেশ, দেহ অভিমানী যদি দেহহীন অব্যক্তই রত হতে চায়, তবে তার ভাগ্যে লেখা থাকে দুঃখ শুধু। এখানে এসে আমি থামলাম। কৃষ্ণ যা বললেন তার মূল অর্থ দাঁড়াচ্ছে এই যে দুজনেই আমাকে পায়, কিন্তু যে আমাকে আকারে দেখে সে আমাকে সহজে পায়। অন্য যে আমাকে আকারে দেখে না, অব্যক্ত, ব্যক্ত নয়, অক্ষর, এই আকারে যে আমাকে পেতে চায় তার ক্লেশ বেশি। কেন ক্লেশ বেশি? একটা চমৎকার যুক্তি দিচ্ছেন কৃষ্ণ। তার কারণ যেহেতু আমরা দেহী, দেহযুক্ত, তাই দেহী কিছুকে কল্পনা করা আমাদের পক্ষে সহজ হয়। যা দেহী নয় তার কল্পনা করতে গেলে তার ক্লেশ হয় বেশি, ওই রাস্তাটা কঠিন, শক্ত। এই বলে কৃষ্ণ আরো কথা বলবেন। আমি গীতার ভক্তিযোগ আপনাদের কাছে বিস্তারিত পড়ার চেষ্টা করছি না, কিন্তু এই গোটা বয়ান যদি পরে কখনো আপনারা খতিয়ে আরেকবার দেখেন বাড়িতে, যখন যদি সুযোগ হয় কখনো, তাহলে খেয়াল করবেন যে এই গোটা বয়ানে কৃষ্ণ একবারও অনেক কথা বলেন, ভালো ভালো কথা বলেন। সমবুদ্ধি সকলের প্রতি, সকলের ভালো চান, দেশ করেন না, হিংসা করেন না, ভক্তের কি কি বৈশিষ্ট্য তা বলছেন কৃষ্ণ যেখানে। কিন্তু কোথাও কৃষ্ণ এই গোটা বয়ান বলতে বলতে একবারও প্রেম শব্দটা বলেন না। যা যা বলেন সব খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি, কিন্তু প্রেম, অকারণ প্রেম, এমনি, তার কথা গীতার এই ভক্তিযোগের মধ্যে নেই। যদিও পরে অনেকে যারা ভক্তির তাত্ত্বিক এবং ব্যাখ্যাতা, তারা গীতার এই গোটা বয়ানের ভেতর থেকে প্রেমের কিছু কিছু অনুষঙ্গ, প্রসঙ্গ, ভাবনা, ইশারা এসব আবিষ্কার করে আনবার চেষ্টা করেছেন। কিন্তু মোটের উপরে, ওপর থেকে দেখলে অন্ততপক্ষে বুঝতে পারা যাবে যে গীতার ভক্তিযোগ শেষ পর্যন্ত প্রেমের কথা বলে না। কেনই বা বলবে? কারণ আমরা সবাই জানি গীতার মূল কাজ যা, তা আসলে অর্জুনকে শক্তপোক্ত করা, তাকে সাহস দেওয়া, তার এই যে ক্লীবতা, তার যে বৈরাগ্যের ধরন তৈরি হয়েছে, তার যে গ্লানিবোধ হচ্ছে, তার থেকে তাকে মুক্ত করা, যুদ্ধে তাকে আরো বেশি করে নিযুক্ত করা। ফলে এখানে প্রেমের কথা হয়তো বেমানানো শোনাতো, কৃষ্ণ বলেননি। তাহলে ভক্তির মধ্যে প্রেমের কম্পোনেন্ট, প্রসঙ্গ এলো কি করে? যদি আমরা ধরে নিই, নানা তর্ক আছে। একদল তো গীতার বয়স পিছোতে পিছোতে খ্রিস্টপূর্ব ৭,০০০ বছর পর্যন্ত
পার করে চলে যাওয়ার কথা বলেন। সেসব বিশ্বাসের কথায় আমরা আপাতত যাচ্ছি না। পণ্ডিত খুব বিস্তৃত পণ্ডিতদের মত অনুযায়ী গীতার রচনাকাল যদি আমরা ধরে নিই খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 1ম শতক, এর মাঝখানে কোনো একটা সময় যদি গীতা সংকলিত হয়ে থাকে বলে ধরি, যদি মনে করি, তাহলে খেয়াল করতে হবে তার কয়েকশো বছর বাদে, নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা মুশকিল, আরো অনেকগুলি ভক্তি সূত্র এইটি তৈরি হয়েছিল, যার মধ্যে 2টি খুব বিখ্যাত ভক্তি সূত্র হচ্ছে শাণ্ডিল্য ভক্তি সূত্র আর নারদীয় ভক্তি সূত্র। আপনারা কেউ মনে করতে পারেন ভাষা আন্দোলনের প্রসঙ্গ, সেখানে ভক্তি সূত্র, গীতার ভক্তিযোগ, শাণ্ডিল্য, নারদ, এসব কথার কি প্রাসঙ্গিকতা। এটা খুবই সঙ্গত। আমাকে আর 10 মিনিট সময় দিন, আমি এই প্রাসঙ্গিকতায় আশা করি আসতে পারবো। নারদীয় ভক্তিসূত্র আর শাণ্ডিল্য ভক্তিসূত্র, এই দুটো, শাণ্ডিল্য আগে নারদীয় পরে, এই দুটির কথা উল্লেখ করছি এই কারণে যে এই 2 ভক্তিসূত্র, যেগুলো পরবর্তী ভক্তি আন্দোলনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টেক্সট আকারে বিবেচিত, গৃহীত হয়েছে, এই 2 টেক্সটে প্রেম কথাটি ভক্তি সম্পর্কে একেবারে দ্ব্যর্থহীনভাবে ব্যবহৃত হতো আমরা লক্ষ্য করব। কি বলা হলো? শাণ্ডিল্য ভক্তিসূত্র তিনি ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলবেন সা পরানুরক্তির ঈশ্বরে। অনুরক্তি, সরাসরি প্রেম এখানে বললেন না, পরে অন্যত্র বলবেন, কিন্তু প্রথম একেবারে গোড়ার ভক্তির সংজ্ঞার জায়গাতেই বলবেন সা পরানুরক্তির ঈশ্বরে। ঈশ্বরে পরা অনুরক্তি। অনুরক্তি অনুরাগ থেকে আসা শব্দ। সোজা কথা, ঈশ্বরের প্রতি পরা শ্রেষ্ঠ অনুরাগ। এই প্রেম এলো খানিক ছদ্মবেশে। কিন্তু এই পরের টেক্সটের যে কথা বলছি, নারদীয় ভক্তিসূত্র, তাতে আর ছদ্মবেশ নেই। তাতে একেবারে ছদ্মবেশ ঘুচিয়ে দিয়ে সরাসরি প্রথম একেবারে গোড়াতেই ভক্তির কথা বলতে গিয়ে প্রেমের প্রসঙ্গ এলো। আমি নারদীয় ভক্তিসূত্রের প্রথম ওই ছোট্ট 1-2 শ্লোক আপনাদেরকে শোনাই, তাতে বুঝতে পারা যাবে যে কেন এবং কিভাবে ভক্তি এবং প্রেম কার্যত মিলে যেতে শুরু করলো, কিভাবে, কখন থেকে। বলা হলো নারদীয় ভক্তিসূত্র 82টা সূত্র মোট, 82। তার মধ্যে 2 নম্বর সূত্র, যেখানে ভক্তির সংজ্ঞা শুরু হচ্ছে, ভক্তি বিষয়ক কথা শুরু হচ্ছে, তা বলছে 1 লাইনের কথা, সা তস্মিন পরম প্রেম রূপা। আর তারপরেই বলছেন অমৃত স্বরূপা চ। প্রথমে বলা হলো সা তসমিন, তসমিন নিয়ে নানা তর্ক হয়েছে পরে, তসমিন কেন বলা হলো? ঈশ্বর কথাটা তো এখানে কোথাও নেই। শাণ্ডিল্য ভক্তিসূত্র বললেন পরানুরক্তির ঈশ্বরে, কিন্তু নারদীয় ভক্তিসূত্র তো ঈশ্বর শব্দটা বলছেন না, বলছেন তসমিন, এতে, ক্লিবলিঙ্গ। পরে অনেক ব্যাখ্যাতা তসমিন ক্লিবলিঙ্গ হওয়া সত্ত্বেও কেন ওখানে ঈশ্বরই আসলে বলা হচ্ছে, এসব নিয়ে প্রচুর পাতা ব্যয় করেছেন। ঈশ্বর থাকুন বা না থাকুন, আপাতত ওই তর্কের মধ্যে আমাদের যাওয়ার সুযোগ নেই। কিন্তু এই যে প্রথম বলা হলো পরম প্রেম রূপা, ভক্তি প্রেম রূপ, তার রূপই হচ্ছে প্রেম। আর তারপরের লাইনে বলা হলো অমৃত স্বরূপা, সে অমৃত স্বরূপ। এই প্রেম এবং অমৃত স্বরূপত্ব এইটা আসবার পরে এই ভক্তিসূত্রের 82 নম্বর শেষের ঠিক আগেরটা, 82 বা 83, জাস্ট আগেরটাই, সেখানে ভক্তির 11টা লক্ষণের কথা নারদ ভক্তিসূত্র বলবেন। কি কিতে ভক্তি, কি কি দেখে চিনবো, মাঝখানে অনেক বড় বড় কথা আছে, লম্বা চওড়া। সে 11টা ভক্তিসূত্রে ভক্তির লক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে যা যা বলেছেন আমি দ্রুত একবার পড়ে যাই, সংস্কৃত কিন্তু বাংলা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভক্তি কি, ভক্তি লক্ষণ কি, এই নিয়ে বলতে গিয়ে বলছেন পরপর গুণ, মাহাত্ম্য, আসক্তি, আসক্তি, শক্তি এখানে আসক্তি সন্ধি করে দিয়ে, রূপাসক্তি, পূজাসক্তি, শরণাসক্তি, দাস্যাসক্তি, সখ্যাসক্তি, কান্তাসক্তি, বাৎসল্যাসক্তি, আত্মনিবেদনাসক্তি, তন্ময়াসক্তি, পরম বিরহাসক্তি রূপা একধা অপি একাদশধা ভবতি। আমি শেষ শব্দটুকু শুধু তুলে নিয়ে এই ভক্তিসূত্রের প্রসঙ্গ ছেড়ে দেব। বলা হলো এই প্রথম দিকের গুলো তো আপনারা নিশ্চয়ই শুনেই বুঝতে পারা যাচ্ছে ভক্তির কি কি লক্ষণ। রূপে আসক্তি, পূজায় আসক্তি, স্মরণে আসক্তি, দাস্যে, সখ্যে, কান্তায়, বাৎসল্যে, নানা বিষয়ে আসক্তির কথা বলতে বলতে শেষটি বলছেন পরম বিরহাসক্তি, পরম বিরহেও আসক্তি। এই হচ্ছে ভক্তির 11টা লক্ষণ। তাহলে যে বই শুরু হলো তার প্রতি প্রেম এই দিয়ে,
সে বই শেষ হচ্ছে বিরহে আসক্তি এই দিয়ে। খেয়াল করে দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ অনেক ভালো কথা বলেছেন, ভক্তির উপযুক্ত গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু প্রেমের কথা বলেননি। আমরা বললাম তারপরে দুটি বই গুরুত্বপূর্ণ, প্রেমের কথা বললেন। শেষ যে বই এই সূত্রে, এই লাইনে নারদীয় ভক্তি সূত্র, তাতে ভক্তি আর প্রেমকে কার্যত একই করে দেওয়া হলো। অনেক পরে 20 শতকে A.K. রামানুজন, আপনারা সকলেই তার নামের সঙ্গে নিশ্চয়ই পরিচিত, বহু ভাষাবিদ, দার্শনিক, পণ্ডিত, কবি, অনুবাদক, তাত্ত্বিক, তিনি ভক্তির, দক্ষিণ ভারতের ভক্তির বিভিন্ন ভাষার কবিতার খুবই সফল অনুবাদক। তিনি এক জায়গায় উল্লেখ করছেন, সেটা আমাদের এক্ষেত্রে খানিক কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে ভক্তি আর প্রেমের মধ্যে, বুঝতে পারা যাচ্ছে ভক্তি আর প্রেমের মধ্যে প্রেম নিশ্চিতভাবেই ভক্তির পূর্বগামী। মানুষ প্রথম থেকেই প্রেম জানে, ভক্তি তাকে জানতে হয়েছে পরে, ভক্তি আবিষ্কার করতে হয়েছে। প্রেম একটি নির্দিষ্ট নির্ধারিত মানবিক অনুভূতি, পৃথিবীর যে কোনো প্রান্তেই প্রেম থাকবে, থাকবেই, আছেই। ভক্তি পৃথিবীর সব প্রান্তে থাকবে না, কোনো কোনো প্রান্তে মানুষকে নির্মাণ করতে হবে, একটি বিশেষ ভাষা তার জন্য তৈরি করতে হবে, একটি বিশেষ সম্পর্ক তার জন্য ইনভেন্ট করতে হবে। এবং এইটার প্রমাণ হিসেবে উনি বলবার চেষ্টা করছেন যে ভক্তির যদি যাবৎ ল্যাঙ্গুয়েজ আমরা বিবেচনা করি, সিগনিফায়ার সমূহ যদি দেখি, তার একটা বড় ভান্ডার তৈরি করি, ভারতবর্ষে নানা ভাষার ভক্তির সমস্ত সিগনিফায়ারের একটা তালিকা বানাই, তাহলে দেখতে পাওয়া যাবে যে এই সমস্ত সিগনিফায়ার আসলে প্রেমেরও সিগনিফায়ার। শুধু তাই নয়, খুবই চমকপ্রদ, রামানুজনের মতন এখানে তার উপযুক্ত কথা, প্রেমের যা যা সিগনিফায়ার ভক্তি তা তা আত্মস্থ করেছে, প্লাস প্রেমকেও ভক্তি একটি সিগনিফায়ার হিসেবে গ্রহণ করেছে। ফলে ভক্তির সিগনিফায়ারের তালিকায় প্রেম নিজেও একটি সিগনিফায়ার, অর্থাৎ প্রেম কার্যত ভক্তির মধ্যে সেঁধিয়ে গেছে তার নিজের যাবতীয় সিগনিফায়ার সমেত। এইভাবে কার্যত শুষে নিয়েছে ভক্তি প্রেমকে, এবং প্রেম প্রকাশক যাবতীয় পূর্ববর্তী সিগনিফায়ারের যে ট্র্যাডিশনস তার সমস্ত নিয়ে। এটি রামানুজনের একটি অভিমত, এবং আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে তত্ত্বগ্রন্থের কথা আমি উল্লেখ করতে করতে গেলাম, গীতা এবং তারপরে বাকি দুটো ভক্তি সূত্র, তাদের চলনের মধ্যেও খেয়াল করলে দেখা যাবে যে প্রথমে ভক্তির মধ্যে প্রেম টলমল করছে, আছে অব্যক্ত আকারে, ইশারায়, ইঙ্গিতে, স্পষ্ট করে নয়। একের পর এক ভক্তি সূত্র পেরোতে পেরোতে আমরা যখন আমাদের এই বাংলাদেশের শ্রেষ্ঠ ভক্তি আন্দোলনের যারা তাত্ত্বিক, তাদের ভাবনা চিন্তার সঙ্গে পরিচিত হব, আমাদের বৃন্দাবনের 6 গোস্বামী যাদেরকে আমরা বলি, রূপ গোস্বামী কিংবা জীব গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের সঙ্গে যদি পরিচিত হই, তাহলে খেয়াল করে দেখব যে তারা শেষ পর্যন্ত চৈতন্যদেবের আন্দোলনের সুবাদেই সম্ভবত ভক্তির নানা রকম বর্গ, ক্যাটেগরি ইত্যাদি সৃষ্টি করছেন, তৈরি করছেন, বানাচ্ছেন। তার মধ্যে 3 ধাপের ভক্তির কথা তারা বলছেন। 1 সাধন ভক্তি, 2 ভাব ভক্তি, 3 শ্রেষ্ঠ বৈষ্ণবের সাধ্য, সে হচ্ছে প্রেম ভক্তি। সে প্রেম ভক্তির বিশিষ্টতা কি সেই নিয়ে পাতার পর পাতা সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা তারা করেছেন, আমাদের সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে আমি বলবার চেষ্টা করছি যে ভক্তি শেষ পর্যন্ত প্রেমের উপরে ভর দিয়ে দাঁড়ালো, যদিও সাধারণ মানবিক প্রেমের যাবতীয় অনুভূতির সঙ্গে তার একটা তফাতও থাকলো। সে তফাতটা কি? সে তফাত হচ্ছে এই যে মাঝে মাঝেই সাধারণ প্রেমের ক্ষেত্রে যে ধরনের ভাষাভঙ্গি ব্যবহার করা হয়, তার সঙ্গে তার থেকে ঈষৎ আলাদা কোনো কোনো চূড়ান্ত সমর্পণের, এমনকি দাস্যের ভাবযুক্ত, একেবারে গায়ে পায়ে শুয়ে পড়ার মতন ভাবযুক্ত কথাও সে বলবার চেষ্টা করল। এইটা অধিকন্তু, এইটা সাধারণ মানবীয় প্রেমের সঙ্গে প্রত্যক্ষত মিলবে না, জুড়বে না। আর তার সঙ্গে সঙ্গে মানবীয় প্রেমের ক্ষেত্রে একজন নির্দিষ্ট ও চায় মানে ভালো বাংলা করে বললে অপর চায়, যার প্রতি আমার প্রেম ধাবিত হবে, যাবে। একজন প্রেমিকের নিশ্চিতভাবেই এই একটি অপরের প্রত্যাশা থাকতেই হবে। অপরের প্রত্যাশা ব্যতি রেখে, অপর থাকুক বা না থাকুক, অন্ততপক্ষে অপরের একটি প্রত্যাশা থাকতে হবে। এই অপরটি কার্যত সাধারণ মানবীয় প্রেমের ক্ষেত্রে বহু, বিচিত্র, অজস্র, অনন্ত। কিন্তু ভক্তির ক্ষেত্রে এই অপরটি নির্দিষ্ট।
একটি নির্দিষ্ট অপরের মধ্যেই কার্যত সমস্তটাই ঘনীভূত। এবং এই অপরটিও আমার কথা, এই কথা শুনলে কেউ কেউ দুঃখ পেতে পারেন, খুবই যারা ভক্ত তাদের মন খারাপ হতে পারে, কিন্তু আপাতত বলছি, আশা করি এর জন্য গদ্দান যাবে না, যে এই অপরটি কার্যত প্রেমিকেরই নির্মিত। ঠিক যেভাবে সাধারণ মানবীয় প্রেমের ক্ষেত্রেও আমাদের সমস্ত প্রেমাস্পদ অনেকখানি অনেকাংশে প্রেমিকের দ্বারা নির্মিতই হয়, এক্ষেত্রেও এই অপরটি, যাকে আমরা ঈশ্বর নাম দিচ্ছি আপাতত, বা দেবতা বলছি, বা প্রভু বলছি, বা আরো নানা রকম বিচিত্র নামে তাকে ডাকছি, সে সবই পুরোটাই কার্যত আমারই নির্মিত, আমারই আকাঙ্ক্ষা নির্মিত, আমারই অভাব নির্মিত, আমারই পারসিভ করা নানা ধরনের অপ্রাপ্তি নির্মিত। এখানে আমরা ছোট্ট প্রসঙ্গ বলে আমি এই অভাব, অপ্রাপ্তি এবং প্রেমের আকাঙ্ক্ষা, নিজেকে খানিকটা প্রসারিত করে দেওয়ার, খানিকটা প্রণত করবার, কখনো কখনো সেই প্রণামের ঢং সামনে রেখে আসলে প্রণাম নয়, তার সঙ্গে সঙ্গে খুব খানিকটা ক্ষমতাও উল্লেখ করবার নানান প্রচেষ্টা ভক্তির কবিরা করেছেন, যাকে বলে উল্টে পাল্টে জাপটে ধরেছেন, কখনো কখনো এই অপরটিকে নিয়ে খেলেছেন, অপরের সঙ্গে বিচিত্র সম্পর্ক স্থাপন করে করে চলেছেন, এবং সেটা করতে গিয়ে শেষ পর্যন্ত কার্যত তুরীয় এই অর্থে বলছি তুরীয় কথাটা, যে সাধারণ আর পাঁচটা মানবীয় অনুভূতির সঙ্গে সরাসরি তার কোনো তুলনা পাওয়া যাবে না, এই অর্থে তুরীয় বলছি, সেই তুরীয় অনুভূতির মধ্যে তারা চলে যাওয়ার রাস্তা পেয়েছেন, রাস্তা দেখেছেন। এখন এই গোটা ব্যাপারটি প্রসঙ্গে ওই কথাটুকু বলি, আমি কবিতার দিকে চলে যাব। সেই ব্যাপারটুকু হচ্ছে এই, আমার এই বক্তব্যের সঙ্গে, প্রস্তাবের সঙ্গে একমত হওয়ার কোনো দরকার নেই, আমার এইটুকু একটা সাধারণ খুবই সামান্য ভাবনা আকারে দেখলেই হবে আপাতত। সেটা হচ্ছে এই যে দেখুন, মানুষ গঠনগতভাবে প্রেম ব্যতিরেকে, প্রেম কথাটা আবার আমি ছোট অর্থে এখনকার আমাদের পরিচিত শুধু প্রেম অর্থে বলছি না, ব্যাপ্ত অর্থে বলছি, প্রেম ব্যতিরেকে, অ্যাটাচমেন্ট, রতি, এটা বরং ঠিক শব্দ হবে। রতি কথাটা ভক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়েছে আমাদের দেশে। আমি আবার একটুখানি ডাইগ্রেস করছি মাঝখানে। ভক্তি নিয়ে এত যে আলোচনা, তত্ত্ব, কথা ইত্যাদি সমস্ত কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত ভক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা লিখে ফেলার পরেও যখন ভরত তাঁর নাট্যশাস্ত্র লিখছেন, তাতে ভরত যে আমাদের মোট 9টা রসের, মতান্তরে 8টা রসের পরিকল্পনার কথা জানাচ্ছেন, শৃঙ্গার থেকে শুরু করে শেষ পর্যন্ত শান্ত অবধি, এই যে 9টা রসের প্ল্যানিং, তার মধ্যে কোথাও ভক্তি নেই। ভক্তিকে রস হিসেবে ভরত স্বীকৃতিই দেননি। শুধু ভরত নন, ভরতের যারা টিকাকার, পরবর্তী একের পর এক ভাষ্যকার যারা এসেছেন, তারাও কেউই ভক্তিকে রস বলে মানতে চাননি। শুধু তাই নয়, ভরতের পরে 500, 700, 1000 বছর নয়, আমি আরো 1600-1700 শতক পর্যন্ত অলঙ্কার শাস্ত্র নিয়ে যারা কাজ করেছেন, তারা কেউই ভক্তিকে পুরোপুরি রস হিসেবে স্বীকৃতি দিতে রাজি ছিলেন না। ভক্তি রস নয়। কেন নয়? তার কারণ হচ্ছে ভক্তির জন্য করেসপন্ডিং কোনো স্থায়ী ভাব নেই। ভরত যে রসের জন্য 8টা স্থায়ী ভাবের কথা বলবেন, স্থায়ী ভাব থাকবে, প্রিন্সিপাল মুড ভেতরে যা থাকতে হবে, সব মানুষের থাকে, তার থেকেই একটা বিশেষ পারফরমেন্স দেখে হোক, নাটক দেখে হোক, গান শুনে হোক, কবিতা পড়ে হোক, আমাদের একটা আপ্লুত ভাব তৈরি হয়। সেইটার জন্য প্রাকশর্ত হচ্ছে আমাদের ভেতরে, প্রত্যেক মানুষের ভেতরে কতগুলো প্রিন্সিপাল বেসিক মুড থাকা। এই তো ভরতের বেসিক যে আইডিয়া। কিন্তু সেই রকম পার্মানেন্ট বেসিক সব মানুষের মধ্যে থাকতে পারে এমন কোনো ভাব ভক্তির সঙ্গে যাবে না। এইটা ভরতের সম্ভবত আন্ডারস্ট্যান্ডিং ধারণা ছিল। ভক্তি কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু স্থায়ী বলা যাবে না তাকে। কেন না? কারণ সব মানুষের মধ্যে তা কমন নয়। এই ব্যারিয়ারটা কার্যত ভাঙতে শুরু করেন যিনি, তার নাম, তিনি আমাদের দেশের বিখ্যাত আলংকারিক কাব্যশাস্ত্রী, তার নাম হচ্ছে মন্মথ ভট্ট। সে মন্মথ ভট্টের বইয়ের নাম কাব্যপ্রকাশ। সেই বইতে ভক্তির একটা ডেফিনিশন তৈরি করেন, এই রসের এলাকার মধ্যে ভক্তিকে জুড়ে দেওয়ার কাজ করেন। কি বলে ওই বইয়ের মধ্যে এইভাবে ভক্তিকে উনি বলেন, এখানে ওই বইতে মন্মথ ভট্ট, যে ভক্তি স্থায়ী ভাব নয়, রসও নয়, কিন্তু ভক্তি হচ্ছে একটা অক্সিলিয়ারি মুডের মতন, সাহায্যকারী। পারিভাষিকভাবে বললে আপনাদের শুনতে এত ভাল লাগবে না, খটোমটো, ব্যভিচারী ভাব। অভিচর এইভাবে ভাঙলে ব্যভিচারী, সঙ্গে সঙ্গে যায়, মূল রসকে তৈরি করবার জন্য, অনুভূত হওয়ার জন্য পাশে খানিকটা সহযোগীর ভূমিকা পালন করে, এই পর্যন্ত।
আর তার সংজ্ঞা দিতে গিয়ে বললেন এই যে ভক্তি হচ্ছে রতির দেবাদি বিষয়া, দেবাদি বিষয়ক রতি। রতি মানে অ্যাটাচমেন্ট, অ্যাটাচড থাকার ভাব, রত থাকার ভাব, এই হচ্ছে রতি বড় অর্থে। তো ভক্তিও একরকমের রতি, দেবতাতে রতি। আর এইটা যেহেতু সব মানুষের মধ্যে স্বাভাবিক নয়, কারো কারো ক্ষেত্রে হতে পারে, তাই একে স্থায়ী ভাব বলতে পারবো না। এই পর্যন্ত অ্যালাউ করলেন 11 শতকের তাত্ত্বিক পণ্ডিত বোপদেব, এই মাফ করবেন মন্মথ ভট্ট। তারও অনেক পরে 16 শতকে এসে শেষ পর্যন্ত দেখা গেল এই বৈষ্ণব দার্শনিকেরা, তাত্ত্বিকেরা ভক্তিকে তো শুধু শেষ পর্যন্ত নিলেন তাই নয়, কার্যত ওরা বাকি সমস্ত রসের প্ল্যানিংকে ভক্তির মধ্যেই ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে বললেন যে ভক্তি একমাত্র রস, আসল এবং একমাত্র। বাকি আর যে সমস্ত রসের আনন্দের প্ল্যানিং এর কথা আমরা শুনি বা জানি, সে সবই ভক্তির মধ্যে নিমজ্জিত, তারই পার্ট, অংশ। তো এই কথাগুলো আমি বলছি এই কারণে, এই প্রস্তাবটুকু আপনাদের কাছে রাখবার জন্য হাম্বলি, সেটা হচ্ছে এই যে প্রতিটি মানুষ যে কোনো দেশে যে কোনো কালের, তার গঠনগতভাবে একটি শর্ত হচ্ছে যে তার একটি রতির সম্ভাবনা, যাকে আমি বড় অর্থে প্রেমের সম্ভাবনা বলছি, এটা থাকবেই। মানে একটু একালের ভাষায় তাকে অনুবাদ করে দিলে ব্যাপারটা এরকম শোনাবে কতকটা, যে মানুষ গঠনগতভাবে ভালোবাসতে বাধ্য, এইটা তার স্বভাব। ভালো না বেসে তার পক্ষে থাকাই সম্ভব নয়। নানা কারণে এই ভালোবাসতে পারা এইটা ব্যাহত হয়, ভালোবাসার সম্ভাবনা ব্যাহত হয় নানা কারণে। পেছন থেকে টানা হয়, সংসার টানে, অন্য কোনো স্বার্থ টানে, পরীক্ষার ফল টানে, সেমিস্টারের রেজাল্ট টানে, চাকরির পদোন্নতি টানে, আরো কত কিছু টানে। কিন্তু শেষ পর্যন্ত ওগুলো টান স্বভাবগতভাবে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে ভালোবাসবেই। এইবারে এই ভালোবাসার জন্যে মানুষকে পাত্র পেতে হবে। কি ভালোবাসবে? গাছ ভালোবাসবে, ফুল ভালোবাসবে, পাখি ভালোবাসবে, অন্য লোককে ভালোবাসবে, মাটি ভালোবাসবে, ব্লা ব্লা ব্লা, যাকে খুশি ভালোবাসবে। কিন্তু কখনো যদি দেখা যায় যে ভালোবাসারই পাত্র, তার নির্বাচন, সেটাতে ঘাটতি হচ্ছে, ফুরোচ্ছে না, মানে হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল নয়, বা ঠিক যেমন করে চায় তেমন করে অ্যাভেলেবল নয়, তখন সে কি করবে? তখন তার এই এবিলিটি টু লাভ, ভালোবাসবার যে সক্ষমতা, সেইটা তখন উপচে পড়ে। এই উপচে পড়া প্রেম দিয়ে সে ভক্তি তৈরি করে, সে ঈশ্বর বানায়, সে একটা আইডিয়া বানায়, ধারণা বানায়। তাকে এক সময় সে ভয় পেতে শিখেছে, কখনো কখনো সে ভয় মুখ্য হয়ে থেকেছে, আর কখনো কখনো সে ভয়কে সে ভালোবাসায় রূপান্তরিত করবার চেষ্টা করেছে। ফলে আমাদের প্রাচীন ভক্তির কবিতাগুলিতে বারবার লক্ষ্য করা যাবে যে একই সঙ্গে পাশাপাশি প্যারালালি চলার কথা নয়, ভয় আর প্রেম প্রায় হাত ধরাধরি করে চলে। তুমি বিরাট, তুমি প্রবল, তুমি মহান, তুমি আশ্চর্য, ভয়ঙ্কর, আবার পরোক্ষ নেই, আমি তোমার বুকে উঠে নাচতেও পারি, এও সে একই সঙ্গে বলেছে। এবং সেই সমস্তগুলোর মধ্যে যেন তার আকুলতার প্রধান ভিত্তিটি হচ্ছে এই দাঁড়িয়েছে যে তোমার প্রতি আমার এই নিবেদন, এই প্রীতি, এই ভালোবাসা, এই আদর, এই যদি আমি না দিই, তাহলে তোমার কিছু আসবে যাবে না, আমার অসুবিধা হবে, আমি ব্যথায় টনটন করে উঠবো, আমি এক রকমের অপূর্ণতা বোধ করতে থাকবো, আমি একরকম অভাব বোধ করতে পারবো। এটা আশ্চর্য মজার এক ধরনের অভাব, যা না দিলে মেটে না। সাধারণভাবে অভাব মেটে হচ্ছে পেলে, অভাব বোধ করছি, পেলাম, মিটে গেল। এটা একটা স্পেশাল কাইন্ড অফ অভাব, যা দিলেই কেবল মিটতে পারে। কি দিই? আমার হৃদয় দিই, মন দিই, সত্তা দিই, ধর্মও কখনো কখনো দিই। চৈতন্য আন্দোলন কেন্দ্রিক আমাদের দেশের বিখ্যাত কাব্যগ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত, তাতে শেষ পর্যন্ত কথা বলতে বলতে এরকম জায়গায় পৌঁছে যাবে যে একজন যথার্থ কৃষ্ণ ভক্ত হতে গেলে কি করতে হবে না, ধর্ম ত্যাগ করতে হবে। এ নিয়ে মেলা তর্ক হতে হবে, ধর্মত্যাগ, এ কি আশ্চর্য কথা। ধর্মত্যাগ করতে হবে বলতে গেলে কি ওখানে ইঙ্গিত করা হবে, তার টিকা তৈরি করেছেন অন্য পণ্ডিতেরা। ধর্মত্যাগ বলতে ওখানে ইঙ্গিত করা হচ্ছে যে সমাজ ধর্ম, লোকধর্ম, নানা রকম বাইন্ডিংস, পিছুটান, শর্ত, নিয়ম কানুন ইত্যাদি, এইসব ত্যাগ করতে হবে, তারপরে ঝাঁপ দিতে হবে। কত আমাদের দেশের আলাদা আলাদা ভক্তির কবিরা এই জলে ঝাঁপ দেওয়া, মরে যাওয়া, নিজেকে সম্পূর্ণ নষ্ট করে ফেলা, ধ্বংস করে ফেলা, এর কথা প্রাণপণে কাতরের মতন বারবার করে বলেছেন।
অর্থাৎ আমি বলতে চাইছি এই যে আমাদের দেশে মোটের উপরে গীতার রচনার সমাপ্ত হওয়ার প্রায় 700 বছর পর থেকে একরকমভাবে ভক্তি এই রকম একটি অভিজ্ঞতা আকারে ঈশ্বর এবং ঈশ্বরের সঙ্গে এক ধরনের পার্সোনাল রিলেশন, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার চেষ্টার একটা প্রকোপ বলা যেতে পারে, প্রায় একটা মহামারীর মতন একটা ঘটনা, যেটা তার আগেকার উপাসনা পদ্ধতির মধ্যে, ঈশ্বর পরিকল্পনার মধ্যে ততটা ছিল না। মূলত দক্ষিণ ভারতে এর একটা বিস্ফোরণ ঘটে তামিল ভাষায়, কন্নড় ভাষায়, খানিক মালায়ালাম ভাষায়, তেলুগুতে, গুজরাতিতে, আমি উঠছি উপরের দিকে, হিন্দিতে, কাশ্মীরি ভাষায় এবং পরে বাংলা ভাষাতেও। এরকম একটা ভারতের মানচিত্র যদি খেয়াল করা যায়, যদি তামিল দেশে এটার উৎপত্তির কথা ভাবি, তাহলে একটা অর্ধচন্দ্রের মতন একটা যাত্রাপথ পাওয়া যাবে, এরকম লম্বা করে ঘুরে, কাল অনুযায়ী, সাল অনুযায়ী পরপর সাজাতে থাকি। সপ্তম শতক, তারপর নবম শতক, তারপরে দশম, একাদশ, দ্বাদশ, চতুর্দশ, মীরাবাই, পঞ্চদশ, ষোড়শ, ওদিকে লালদেব তার একটু আগে 14 শতক। লালদেব কাশ্মীরের কবি, তিনিও ভক্তি মার্গেরই কবি, কিন্তু তার ক্ষেত্রে আগমনটা ঘটেছে এই বৃত্তের একটুখানি বাইরে। তার কারণ তার সুযোগটা, তার আবির্ভাবের পেছনে যেমন একরকমভাবে শৈব প্রসঙ্গ খানিকটা ছিল, তেমনি খানিকটা সুফি ট্র্যাডিশন, যা কিনা ওই আফগানিস্তান এখনকার ওই প্রান্ত ধরে খানিকটা চুঁয়ে নেমেছিল এইদিকে। তা আর এক রকমের কত ধরনের দেব পরিকল্পনা এই গোটা অংশটা জুড়ে, কত রকমের শিব, কত রকমের কৃষ্ণ বিষ্ণু, আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা চেহারা বা রূপ, আঞ্চলিক কতগুলো গল্প সেই সমস্ত রূপের পিছন দিকে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। এর তো বললে আপনারা সবাই সহজেই এটার সঙ্গে রিলেট করতে পারবেন যে আমাদের পশ্চিমবাংলাতেই শিবের কত রকমের রূপ আছে, কত রকমের চেহারা আছে। খ্যাপা, পাগল, বোম্ভোলা, গায়ে ছাই মাখা, চাষা, কৃষক, খানিক লম্পট মাতাল। আমাদের দেশের শিবায়ন কাব্যগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যাবে যে শিবের এরকম বিচিত্র, এবং সব ক্ষেত্রেই শিব ভারী পেটুক, গোগ্রাসে ভাত খান, ছেলেদেরকে সামনে বসিয়ে তাদের পাত থেকে কখনো কখনো হাত বাড়িয়ে খাবার তুলে নেওয়ার চেষ্টা করেন, মানে এটা চমকপ্রদ। কিন্তু এটাই কি একরকম শিব? ভারতবর্ষের দক্ষিণ দিকে শিব সম্পূর্ণ আলাদা রকমের। লিঙ্গায়েত গোষ্ঠীর যে ভাষার যারা কবি, যাদের কবিতা আমি এক্ষুনি পড়বো আপনাদের কাছে, সেখানে শিবের একই জায়গায় একই ভাষায়, ওই কন্নড় ভাষাতেই, কর্ণাটক অঞ্চলে কন্নড় ভাষাতেই 5-7 জন 10 জন কবির কবিতা যদি পড়ি, প্রত্যেকের কবিতায় শিবের আলাদা আলাদা নাম, সকলেই শিব। কখনো নাম কুড়াল সঙ্গমদেব, কোথাও কখনো নাম চেন্না মল্লিকার্জুন, কখনো নাম গোহেশ্বর, কখনো নাম রামনাথ। এরা সকলেই লিঙ্গায়েত গোষ্ঠীর লোক, বীর শৈব, কিন্তু প্রত্যেকে শিবের চেহারা আলাদা। প্রত্যেকে শিবের সঙ্গে পার্সোনালি কথা বলেন এবং অভিযোগ করেন, গালমন্দ করেন, রাগ করেন, কখনো কখনো নিজেকে সম্পূর্ণ প্রেমিকের মতো তার সামনে বিছিয়ে দেওয়ার কথা ভাবেন। আক্কা মহাদেবী নামক এক বিখ্যাত মহিলা কবি, তার কথা আপনারা জানেন সম্ভবত। তিনি তো শিবের সামনে কার্যত কামনা জর্জর প্রেমিকার মতন আচরণ করেছেন তার কবিতায় কখনো কখনো। কিংবা তামিল ভাষায় আলওয়ার কবি যারা ছিলেন, তামিলের বিখ্যাত একগুচ্ছ, দ্বাদশ আলওয়ার, 12 জন আলওয়ার কবি, তাদের মধ্যে একজন ছিলেন আন্ডাল। তারও কবিতায় ঋষিকেশের সামনে, কৃষ্ণের সামনে চূড়ান্ত প্যাশনেট, সংরক্ত, সংরাগপূর্ণ প্রেমিকার মতন আচরণ। আমাকে একটা কবিতায় তিনি লিখবেন এরকম যে, আমাকে একবার ঋষিকেশের সঙ্গে তোমরা একা থাকবার সুযোগ করে দাও, তারপর দেখো কি হয়, আমি তার জন্য খাবার নিয়ে যাব, এরকম আমার গায়ে কাঁটা দিচ্ছে, সব যাবতীয় কোট আনকোট এরোটিক কতগুলি এক্সপ্রেশনের কথা অবলীলায় লেখেন, বলেন তারা। তখনও পর্যন্ত ভক্তি এরকম খুব তীব্র প্রবল একটা বিশেষ ভাষা, ল্যাঙ্গুয়েজ অর্জন করেনি। চাপানো প্রবল প্রাবল্যের, ক্ষমতার, তীব্রতার ভাষা অর্জন করেনি। তখনও পর্যন্ত ভক্তি মূলত নিবেদনের ভাষাতেই কথা বলে। তখনও ভক্তির ভাষার প্রধান ভিত্তি হচ্ছে সমর্পণ, প্রেম। কিংবা এই ভাষার অতিক্রম করতে করতে পেরোতে পেরোতে 14-15 শতকে গুজরাটি ভাষার বিখ্যাত কবি যে কবিতা লিখবেন, তারও একটা কবিতা আমি আপনাদের পড়ে শোনাবো। বলছি বটে, কখন যে শোনাবো আমি জানি না, তাও একটা দুটো করে তো শোনাবই। তিনি কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের প্রেমিকার কথোপকথন রেকর্ড করছেন কার্যত তার কবিতায়, গানে।
নারসিন মেহতা তার নাম, নরসিংহ মেহতা আমরা আমাদের এখানকার বাংলায় যদি এখনকার ট্রান্সলেট করি তাহলে এরকম দাঁড়াবে, কিন্তু নারসিন মেহতা, নার্সি মেহতা এরকম করেই ওখানে বলা হয়। তো তার গান এরকম কি তীব্র অভিমানে ফেটে পড়ছেন কার্যত কৃষ্ণের সেই প্রেমিকা। গতকাল রাত্রিরে তুমি কোথায় ছিলে কৃষ্ণ আমাকে বলো, এই তার অভিযোগ। কিংবা কৃষ্ণকে তিনি ডাকছেন যে আমার গোটা গা শীতে ঠান্ডায় কাঁপছে, তুমি আমার গায়ের চাদরের মতন এসো। 14 শতক, 14 সেঞ্চুরি। আমাদের বাংলার বৈষ্ণব পদাবলী যা আমাদের অত্যন্ত গর্বের, কোনো সন্দেহ নেই, তার থেকেও সেসব পদ যখন লেখা হচ্ছে তার থেকেও 150 বছর আগেকার, একেবারে খাঁটি গুজরাটি ভাষায়। কোনো সম্ভাবনা নেই নারসিন মেহতার পদ আমাদের বাংলা ভাষার কবি গোবিন্দ দাস কিংবা জ্ঞানদাস কিংবা বিদ্যাপতি বা চণ্ডীদাস পড়েছেন, সম্ভাবনা খুবই কম, খুবই কম। ভাষান্তরের সুযোগ ছিল কম, কিন্তু কিছু তবু ছিল নিশ্চয়ই, চুঁয়ে এসেছে, হতেই পারে, হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ভারতের আলোয়ারদের পদ বাংলার মানুষের কাছে খানিক খানিক এসেছে। এখন এই প্রশ্নটি তুলেই আমি কবিতায় যাব যে আচ্ছা, এই যে এত ভাষার আলাদা আলাদা ভালোবাসার গান, ঈশ্বরকে উপলক্ষ করে মানুষ ভালোবাসবে, তার ভালোবাসার সুযোগ ঘটছে না। চারপাশে তাকিয়ে একটা পরম ক্ষমতা সম্পন্ন ভালোবাসবার কেন্দ্র সে বানাচ্ছে, বানিয়ে বলছে এই যে তোমাকে বাসলাম, সবাই একসঙ্গে যার যার মতো করে। এবং সেই ভালোবাসার বয়ানের মধ্যে সে তার দৈনন্দিন অভিজ্ঞতার নানান রকম পরত ঢুকিয়ে দিচ্ছে তার সঙ্গে। আমি ব্যক্তিগতভাবে একেবারেই ভক্তি মার্গের লোক নই, উপাসনা পদ্ধতি হিসেবে ভক্তিতে আমার কোনো বিশেষ নতি নেই, কিন্তু আমার ভক্তে খুবই আগ্রহ। কি করে তিনি পারেন এই তীব্র সমর্পণ, নিঃশর্ত ভালোবাসার বয়ান, যখন ভালোবাসার পাত্রটি, প্রেমাস্পদটি কার্যত অনুপস্থিত, তাকে উপস্থিত করে তুলে, তাকে হাজির করে তুলে তার এই সমর্পণ কত তীব্র তিনি করতে পারেন, এবং করতে করতে তিনি তার চারপাশকে কি করে প্রকাশ করতে থাকেন, প্রকাশ করতে পারেন, সক্ষম হন। এটা আমার দেখার বিষয়। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে ভক্তি আন্দোলনের, যার কথা আমি এই গোটাটার মধ্যে বলিনি, সেটা হচ্ছে মারাঠা ভক্তির আন্দোলন। মহারাষ্ট্রের ওয়ারকারি নামক একটি ট্র্যাডিশন, আপনারা জানেন অনেকে। তাদের যে দেবতা, তার নাম হচ্ছে বিঠ্ঠল। বিঠ্ঠল, বিঠ্ঠ, বিঠ্ঠই, বিঠোবা, নানা রকম নামে তাকে কবিরা আলাদা আলাদা করে ডেকেছেন। একজন ইটের উপরে, খুবই সামান্য ইটের উপরে পা দিয়ে থম মেরে দাঁড়িয়ে থাকা একটা দেবমূর্তি কৃষ্ণ তিনি। আসলে তাকেও, তার সঙ্গেও কৃষ্ণকে নানাভাবে জুড়ে দেওয়া হয়েছে। তিনি তার কবিতায় লিখতে গিয়ে রুক্মিণী দেবীর কথা বলা হয়েছে, পাণ্ডুরং তার আর একটা নাম, তার সঙ্গে গীতাকে যুক্ত করা হয়েছে কখনো কখনো। কিন্তু তিনি ওইরকম একটা খুব সাধারণ লোক, ইটের উপরে পা দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বিঠ্ঠলের মধ্যে আসলে ইট, এইটা লুকোনো আছে। কিন্তু এই দেবতাকে সামনে রেখে যারা কবিতা লিখেছেন তারা অধিকাংশই অস্পৃশ্য। মহর নামক একটি জাতি নয়, মহর নামক একটি জাতের একটি বিশেষ বর্ণ সম্প্রদায়, বর্ণও নয়, বর্ণ বহির্ভূত সম্প্রদায়ের মানুষজন, তারা এই বিঠ্ঠলের প্রতি তাদের ভালোবাসার কথা জ্ঞাপন করছেন। আপনাদের খেয়াল থাকবে, এই মহর হচ্ছে সেই ক্যাটেগরি, সেই বর্গ, সেই অংশ যেখান থেকে বাবা সাহেব আম্বেদকর এসেছেন। তারা যে বিঠ্ঠলকে সামনে রেখে কবিতা লিখছেন, সেই কবিতাগুলি মর্মন্তুদ, বেদনাদায়ক। সেখানে তারা লিখছেন কার্যত যা, তার অর্থ হচ্ছে এই যে ঈশ্বর, বিঠোবা, বিঠ্ঠ, বিঠ্ঠই, আমাকে ওরা তোমার মন্দিরে ঢুকবার অনুমতি দিচ্ছে না। আমি দেয়ালেরও বাইরে। চোখা মেলা নামক এক বিখ্যাত কবির কথা বলবো আপনাদেরকে, শোনাবো। তিনি, তার স্ত্রী সয়ারাবাই, তার বোন নির্মলা, তার ছেলে তিনিও আছেন, তার আগে পিছে আরো অনেক কবি ইত্যাদিরা আছেন। এই ধারারই শেষ গুরুত্বপূর্ণ কবির নাম হচ্ছে তুকারাম, আর একদম গোড়ার দিকের বিখ্যাত কবির নাম জ্ঞানেশ্বর আর নামদেব। তারা সবাই উচ্চবর্ণ নন, কেউ কেউ উচ্চবর্ণও আছেন, বেশিরভাগ নিম্নবর্ণ, নিচু জাত, ছোট জাত। তারা দেবতার কাছে কাতর প্রার্থনা করেন, আমাকে ঢুকতে দিচ্ছে না। ওরা শাস্ত্রের কথা বলছে, আমি শাস্ত্র জানি না, আমি নিরক্ষর, আমার ঘরে খিদে, আমার খাবার নেই, কিন্তু আমি তোমাকে চাই। এইটি নানা কথায় নানাভাবে ইনিয়ে বেনিয়ে বলবার চেষ্টা করছেন তারা। এও একরকমের ভক্তির কবিতা।
সরাসরি এখানে ঈশ্বরকে বা বিঠোবাকে ভালোবাসা জানানো, প্রেম জানানো তা হয়তো নেই, কিন্তু এখানে এমন এক কাতর সম্পর্কের কথা, ঈশ্বর কখনো কখনো আমার ঘরে এসেছেন, ঘরে ঢুকে খেতে চাইছেন, তারপর সেখান থেকে হাসি মুখে বেরিয়ে যাচ্ছেন, এসব বিশেষ অভিজ্ঞতার কথা রয়েছে এখানে। তো এই যে এত বিচিত্র মানব অভিজ্ঞতা, যা কিনা গীতার পূর্বকালের হওয়ার সম্ভাবনা কম, গীতা পরবর্তীকালের অভিজ্ঞতা, এবং যা গীতার যে বিখ্যাত ভক্তির তত্ত্ব কাঠামো, সন্দর্ভ, ডিসকোর্স, তার একটু বাইরে, যা কিনা মুখ্যত সমর্পণ, নিবেদন, ভালোবাসা, প্রীতি তার উপরেই নির্ভর করে থাকা, সেইটার একটা চূড়ান্ত চেহারা আমরা লক্ষ্য করতে পারি কবিরের গানে। কবিরের গানের মধ্যে সরাসরি ব্যক্তি একজন ঈশ্বরকে কল্পনা করে তার প্রতি প্রেমের কথা বলা আছে তা নয়, ভারী কবিরের সঙ্গে লালনের খুবই খুবই আশ্চর্য গভীর সাদৃশ্যের কথা আমাদের চোখে পড়বে। তিনি নির্গুণ ভক্তির লোক, তিনি জাতপাত নিয়েও কথা বলেছেন, সরাসরি খুবই গভীর ভালোবাসার কথা বলেছেন, শাস্ত্র বিরোধিতার তীব্র কথা বলেছেন। সেও আর এক রকম ভক্তির অভিজ্ঞতা আমাদের দেশের। কিন্তু এত অভিজ্ঞতাকে আমি বাংলা ভাষায় কি করে ধরব? তাহলে কি এই সমস্ত অভিজ্ঞতার তামিলের, কন্নড়ের, তেলুগুর, মারাঠির, গুজরাতির, কাশ্মীরির, সিন্ধির কিংবা আওয়াধির, এই যে মানুষের আলাদা আলাদা অভিজ্ঞতার ভান্ডার, তাকে বাংলা ভাষার একজন মানুষ সে কি করে পাবে? পাবে কি আদৌ, নাকি পাবে না? নাকি তাকে ভেবে রাখতে হবে যে এই অভিজ্ঞতা আমার নয়, এই অভিজ্ঞতায় আমার কোনো অধিকার নেই? খেয়াল করে দেখবেন, গোটাই ভক্তির ট্র্যাডিশন সবসময় লিখিত হয়েছে, যারা লিখেছেন সবই কার্যত নিজের নিজের, যাকে আমরা আগের কলোনিয়াল কি বলে আমলের ভাষার ধাক্কাতে আমরা ভার্নাকুলার বলতাম, এখন আর ভার্নাকুলার শব্দটা ততটা ব্যবহার করি না আমরা। নিজের ভাষা, ওই অঞ্চলের ভাষা, মুখের ভাষা। কবির যেরকম লিখবেন, তার বিখ্যাত দোহা আছে এখানে, দেব ভাষা কূপজল, ভাষা বহতা নীর। দেবভাষা কূপজলের মতো, আর এখানে ভাষা মানে লোকভাষা, আমার ভাষা, মাতৃভাষা, মুখের ভাষা, প্রাকৃত জনের ভাষা, ছোট লোকের ভাষা, সেটা বহতা নীর। তারপরে যুক্ত করছেন তার সঙ্গে আর এক লাইন, যে কেন এটা বহতা নীর আর ওটা কূপজল, তাতে কি তফাৎ হলো? তফাৎ হলো এই, কবির লিখছেন তার মতো করে লিখছেন, যে কারণ এই ভাষাতে আমি যখন খুশি ডুবতে পারি, আর তাতে আমার শরীর শান্ত হয়। তো এই সমস্ত ভক্তিওয়ালা, কন্নড়ি বলি আর তামিলি বলি আর সিন্ধি কাশ্মীরি বলি, তারা প্রত্যেকেই এই নিজের ভাষাতেই লিখেছেন, কোনো কেন্দ্রীয় ভাষায় লেখেননি। কিন্তু আমার উপায় কি? তাহলে কি একজন বাঙালিকে খুঁজে বের করতে হবে যিনি এতগুলো ভাষা জানেন? এই সব ভাষা অসম্ভব। কিংবা এমন কোনো আয়োজন করতে হবে যাতে করে এই সমস্ত ভাষার মানুষজন এক জায়গায় এলেন, ওয়ার্কশপ হলো, বিরাট সংযোগ হলো, তারপর তারা আলোচনা করলেন, তারপরে একটা বেরিয়ে এলো না। তাও খুবই কঠিন কাজ, সরকারের কাজ, রাষ্ট্রের কাজ এই মেলানো। সে সরকার, রাষ্ট্র কোনো একদিন নিশ্চয়ই করবেন, এরকম প্রত্যাশা করতে আমাদের ভালোই লাগবে। কিন্তু যতদিন তা হবে না, ততদিন কি করব? ততদিন প্রাণপণে করব আমাদের সাধ্য অনুযায়ী। কখনো ইংরেজির সাহায্য নেব, কখনো হিন্দির সাহায্য নেব, কখনো বন্ধুদেরকে ডেকে বলবো এটা বলে দে, ওটার মানে কি বল, ওটা কি বলতে চাইছে বোঝা। তারপরে আমার অভিজ্ঞতা নিয়ে তার অভিজ্ঞতার পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করব। অভিজ্ঞতায় ঠোকাঠুকি লাগবে, সবসময় ঠিক হবে না, খানিক খানিক ভুল হবে। আমার অভিজ্ঞতার মাপে তোমাকে পড়ার চেষ্টা করব, খানিক ভুল করব, কিন্তু প্রসারিত হব। বিশ্বজোড়া ট্রান্সলেশন স্টাডিজের যারা মহা পণ্ডিত, তাদের মধ্যে একজনের নাম ওয়াল্টার বেঞ্জামিন। তার বিখ্যাত একখানা প্রবন্ধ আছে, আপনারা জানেন সে প্রবন্ধের কথা, ট্রান্সলেটার্স টাস্ক বা টাস্ক অফ দ্য ট্রান্সলেটার। সেই প্রবন্ধের ট্রান্সলেটার কি করবেন, কি তার করা উচিত, এসব বিষয়ে নানা কথা বলতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা উনি উল্লেখ করেন। তার মূল নির্যাসটুকু আমি প্রসঙ্গে বলি। যখন অনুবাদ করি, প্রাণপণে অনুবাদ করি, একটা কৃত্যের মতন করে, দায়িত্বের মতন করে অনুবাদ যখন করি, তখন প্রধান তার স্বার্থ থাকে অন্য জিনিসকে আমার এখানে নিয়ে আসা শুধু নয়, আমার ভাষাকে অন্য অভিজ্ঞতার দিকে আরো খানিকটা এগিয়ে দেওয়া। এইটি মূল কাজ থাকে। আমার ভাষার পরিধি বাড়ানো, আমার ভাষার সক্ষমতা বাড়ানো, আমার ভাষার জোর বাড়ানো, আমার ভাষার ধারণ ক্ষমতা বাড়ানো। অপরের অভিজ্ঞতার দিকে আমার ভাষা ছুটছে, তাকে ধরবার প্রাণপণ চেষ্টা করছে এবং শিখছে যা তার ভাষার অভিজ্ঞতার মধ্যে নেই। এই চেষ্টা করছে, প্রচুর ভুল করছে, কিন্তু প্রাণপণে করছে। এবার আমি আপনাদের সামনে কয়েকটি কবিতা পড়ে শোনাবো, অল্প কয়েকটি, 7-8টি মাত্র, বেশি সময় লাগবে না। তারপরে আমার
শেষ কথাটুকু বলে আমি ছেড়ে দেব। আমি প্রথম আপনাদের পড়ে শোনাই একেবারে গোড়ার দিকের যারা ভক্তির কবি আর কি, তামিল ভাষার কবি, তাদের দিয়ে শুরু করি, তারপরে একটা একটা করে পড়তে পড়তে যাই। আমি যার কবিতা পড়ব প্রথম, তিনি হচ্ছেন নম্মালোয়ার, আলোয়ারদের কবি, আলোয়ার গোষ্ঠীর কবি, খুবই সম্মানিত, একদম গোড়ার দিকের আলোয়ার কবি। তার ছোট্ট একটি কবিতা, সবই কৃষ্ণকে নিয়ে লেখা। আলোয়ার কবিদের যাবতীয় কবিতাই মূলত কৃষ্ণকে নিয়ে। এইসব কবিতা আমাদের এখনকার কবিতা পড়ার যে অভ্যেস বা ট্রেডিশন, তার সঙ্গে পুরোপুরি মিলবে না, খানিক খানিক খরখরে লাগবে। এক তো অনুবাদ বলে, দুই অভিজ্ঞতার ধরন বয়ান খানিক পৃথক তাই বলে, ফলে খানিকটা কম আমাদের কবিতার মাপ থেকে। লিখছেন, ওই যে আমার প্রভু কৃষ্ণবর্ণ দাঁড়িয়ে রয়েছেন ওইখানে, যেন কিচ্ছুটি বদলায়নি। নিজের মুখের মধ্যে সমস্তটা পুরে ফেলার পরেও তিনটে জগৎ এবং সব দেবতাদের, সেই দেবতারা যারা সামলে সুমলে রেখেছিলেন তাদের জমি জিরেত, মা যেমন আগলে রাখেন গর্ভের সন্তান, সব। আর আমি ছুটকারা দিয়েছি তাকেই একেবারে গিলে নিয়েছি, আমি রেখে দিয়েছি আমার এই পেটের ভিতর। প্রথম অংশটুকুতে বলা হলো ওই যে কালো রঙের ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, যে সব দেবতাকে গ্রাস করেছে। আর আমি পরেরটাতে বলা হলো ওকেই গিলে নিয়েছি। খুব চমৎকার একটা ইংরেজি অনুবাদের বই আপনারা দেখতে পারেন কখনো, ভক্তি কবিতার সংকলন। সে বইটির নাম দিয়েছেন অনুবাদকেরা ইটিং গড। এই যে আমি আগের বৈদিক ট্র্যাডিশনের উপাসনা পদ্ধতির সঙ্গে ভক্তির তফাতের কথা বলছিলাম, সে তফাতটা হচ্ছে এই যে কখনোই বৈদিক ট্র্যাডিশন সাধারণভাবে, যাকে আমরা সনাতন পন্থার যজ্ঞকেন্দ্রিক উপাসনা পদ্ধতি বলে মনে করি, তাতে কখনোই আমি ঈশ্বরকে গিলে নেব এটা ভাবাই সম্ভব নয়। কিন্তু ভক্তি বারবার ঈশ্বরকে খেয়ে নিলাম, গিলে ফেললাম, পেটে রাখলাম, খুন করে ফেললাম, এইসব কথা অবলীলায় বলে।